তিন ধরনের মানুষ টাকা ইনকাম করার পরও গরিবই থেকে যায়। নাম্বার 1, যারা নিজের প্রয়োজন ভুলে অন্যকে সাহায্য করে। নাম্বার 2, যারা না বলতে পারে না, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। নাম্বার 3, যারা ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আপনাকে বলছি, মরে যাওয়া পর্যন্ত এই 3টি কথা কাউকে বলবেন না। 1, যখন কেউ আপনার আয় সম্পর্কে জিজ্ঞাসা করবে, সত্য কথা কখনোই বলবেন না, কারণ সেই সময় মানুষ হিসাব করছে কতটা সম্মান দেব। 2, নিজের ঘরের সমস্যা প্রতিবেশী বা বন্ধু-বান্ধবকে বলবে না। 3, তুমি কি খাও আর কি অবস্থায় থাকো। আচ্ছা ডিওজি ভাই, মা বাবার পায়ের নিচে যদি সন্তানের বেহেশত থাকে, তাহলে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি থাকে? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে অনেক কিছু থাকে, যেমন খাট, আলমারি, শোকেস, এসি, মোটরসাইকেল, 5 লাখ ক্যাশ আর গুলশানে একটা বাড়ি। ডগেশ ভাই, দর্শকেরা আবারও আমনের কবিতা শুনবার চায়। আয়েচ্ছা হুনামু, তবে কবিতা হইনা মজা পাইলে ভিডিওটা লাইক শেয়ার করে কমেন্ট করতে হইব। এমন মজার ভিডিও আরো আছে মোগো পেজ। ঠিক আছে, সবাই লাইক করবে। আপনি বলেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাতে বেলা উঠে দেখি পাশে নাই বউ, এত রাতে কোথা গেল কোথা তাকে পাই, হঠাৎ করে মনে হলো মুই তো বিয়েই করি নাই। তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? আম্মু, আমি আজ চিংড়ি মাছ খাবো, তালাতালি লান কলো থুপ থিতে পাইতে। আম্মু, হয়ে গেছে? আর একটু অপেক্ষা করো মা। মা, পহলে বিসমিল্লাহ বলো। আম্মু, থুপ মাদা। আর একটু চিংড়ি দাও। আম্মুর রান্না পৃথিবীর সেরা রান্না। আর একটু দাও। ألف الله ألف الله با بيت الله با بيت الله تا توبة تا توبة ثا ثواب جيم جنة ثا ثواب جيم جنة ألف الله با بيت الله تا توبة ثا ثواب جيم جنة ألف আম্মু, বাবা আসবে না? হ্যাঁ মা, বাবা কয়েকদিন পর আসবে। আম্মু, ভাত খেতে এসো। আমি ভাত খাবো না বাবা না আসলে। খাবো না বাবা না আসলে। আসো দাদু, বাবা তো চলে আসবে। আসো দাদু, বাবা তো চলে আসবে। আমি ঘোড়ার পিঠে চলবো। স্বামীজান, বলেছিলাম না তোমার বিপদের দিনে
কেউ তোমার পাশে না থাকলেও তোমার বউটা ঠিকই তোমার পাশে থাকবে। আমার একটু একটু করে জমিয়ে রাখা সব টাকাগুলো তোমার হাতে তুলে দিলাম। জানি তোমার আরো বেশি টাকার প্রয়োজন। আমি যতটুকু পারছি তোমার পাশে থাকার চেষ্টা করেছি। সারা জীবন সুখে দুঃখে এইভাবেই তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। যাদের সন্তানের ব্রেন দুর্বল, ওনারা যদি সন্তানের মাথায় হাত রেখে ছোট্ট একটা দোয়া সকাল বিকাল যদি পাঠ করতে পারে, আল্লাহ পাক ওই সন্তানের মেধা তুখর করে দিবে। জোরে কথা সুবহানাল্লাহ। সেটা হলো দোয়াটা কি? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলেন এই দোয়াটা পাঠ করে যদি সন্তানের মাথায় ফু দিতে পারে, সন্তান যখন ঘুমিয়ে থাকবে তখন যদি দিতে পারে, সন্তানকে যখন স্কুলে পাঠাবে মাদ্রাসায় পাঠাবে তখন যদি দিতে পারে, আল্লাহ পাক ওই সন্তানকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম বানায় দিবে। আপনার স্ত্রীকে অবশ্যই এই কথাগুলি জানাবেন। 1. অজু করে যেন খাবার বানায়। 2. বিসমিল্লাহ বলে যেন চুলা জ্বালায়। 3. মাথায় কাপড় দিয়ে খাবার বানায়। 4. দুরূদ শরীফ পড়ে যেন রান্না করে। 5. জিকির করতে করতে খাবার বানালে খাবারে বরকত হবে এবং খাবার যারা খাবে সবাই নেককার হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো নিজের কাছে রাখবেন না, আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দর করে চলতে না পারলে, ভালো ব্যবহার করতে না পারলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। শিক্ষা যদি তোমার ব্যবহারে দেখা না যায়, তবে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরা ছাড়া কিছুই না। শিক্ষা শুধু কাগজ কলমে নয়, তোমার চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। ঘরের বেড়া লাগে রাগইয়া থেকেও দেখছি আর কথা না কইয়া থেকেও দেখছি। বিশ্বাস করেন কোনো কিছুতেই শান্তি পাইনি। শান্তি খালি ওই এক জিনিসই পাই, বেড়ার খোসা মারায় কথায়। উড়তে বইতে খাইতে লইতে যেহানে যদ্দুর চোহের সামনে দেখমু ওই খোসা মারা কথা যদি কই তাই পরান ডাকার শীতল পাটি নেন জুড়াইয়া যায়। আর বেড়ার লাগে যদি রাগই কথা না কইয়া থাই তাইলে পরানটার মধ্যে কোনো শান্তি পাই না। হয় দাদু, এই মরা মাই মানুষ। আমাদের নবীজি বলেছেন স্ত্রীর কারণে আল্লাহ স্বামীর সম্পদ বাড়িয়ে দেন, আবার স্ত্রীর কারণে স্বামীকে ফকির বানিয়ে দেন। স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার রুজি রোজগারে বরকত বাড়িয়ে দেন। স্ত্রী যদি তসবিহ পাঠ ও জিকির আজগার করে আল্লাহ তাআলা সেই স্বামীকে ধনী বানিয়ে দেন, তার রোজগারে বরকত বাড়ায় দেন। কাউকে কখনো কুত্তার বাচ্চা বলে গালি দিবেন না, কারণ কুত্তার বাচ্চা বলে গালি দিলে আল্লাহ অনেক কষ্ট পান। আল্লাহ বলেন, আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছি। তুমি কুত্তার বাচ্চা বলো, এই গালির কারণে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে কুকুর বানিয়ে রাখবেন। 4টি প্রাণী ঘরে অভাব ও অসুখ নিয়ে আসে। এই 4টি প্রাণী যাদের ঘরে আছে ঘর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন, আর নাহলে এই ঘরের থেকে অভাবও যাবে না, অসুখও যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে টিকটিকি, 2 নাম্বার হচ্ছে কুকুর, 3 নাম্বার হচ্ছে মাছি। ঘরে বরকত না আসার 10টি লক্ষণ: 1. কুরআন না পড়া, 2. পানি না ঢেকে রাখা, 3. মেহমান আসরে খুশি না হওয়া, 4. সন্তানকে গালি দেওয়া, 5. অন্ধকারে খাবার খাওয়া, 6. সাহায্য প্রার্থী বা ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া, 7. মাকড়সার জাল পরিষ্কার না করা, 8. ভাঙা থালা বাসনে খাবার খাওয়া, 9. ফজর নামাজের পর ঘুমিয়ে পড়া, 10. দাঁড়িয়ে পানি পান করা। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? খুব শান্তিতে আছো তাই না? স্বামী এখন আর রাগ করে না, শাসন করে না, তুমি ভাবছো তুমি জিতে গেছো, তোমার স্বাধীনতা বেড়েছে। কিন্তু সত্যিটা কি জানো? ততক্ষণ সে তোমার ভুল ধরতো যতক্ষণ তোমাকে নিজের ভাবতো, ততক্ষণ সে তোমাকে সংশোধন করতো যতক্ষণ সে সম্পর্কটাকে সুন্দর রাখতে চাইতো। কিন্তু আজ যদি সে তোমার 1000টা ভুল দেখেও চুপ থাকে, তবে অভিনন্দন তোমাকে, তুমি তাকে হারিয়ে ফেলেছো, কারণ সে হাল ছেড়ে দিয়েছে। স্বামীকে তুই বলে ডাকলে ও স্বামীর গায়ে হাত তুললে স্ত্রীর কি কোনো ক্ষতি হয়? স্বামীকে তুই বলে ডাকলে ও স্বামীর গায়ে হাত তুললে স্ত্রীর কি ক্ষতি হয় জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিশেষ করে আমার প্রিয় বোনেরা, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে এই ভুলটি আপনারা কখনোই করবেন না। স্বামীকে কখনোই তুই বলে সম্বোধন করবেন না এবং কখনোই স্বামীর গায়ে হাত তুলবেন না। যদি এই ভুলটি করেন তবে এমন মারাত্মক ক্ষতির মুখে পড়বেন যা আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে আমিন লিখে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন। কোনো স্ত্রী যদি স্বামীকে তুই তোকারি করে কথা বলে কিংবা স্বামীর গায়ে হাত তোলে, তবে মহান আল্লাহ তাআলা তার ওপর চরম নারাজ হন।
আমাদের সমাজে এমন কিছু স্ত্রী রয়েছেন যারা এই ধরনের আচরণ করেন। ইসলাম ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি চরম অবাধ্যতা ও বেয়াদবি। এমন আচরণকারী স্ত্রীরই জান্নাত থেকে বঞ্চিত হতে পারেন। স্বামীকে তুই বললে বা তার সাথে খারাপ আচরণ করলে প্রধানত দুটি মারাত্মক ক্ষতি হয়। 1. এমন মনোরোগ বা ব্যাধি হবে যার কোনো চিকিৎসা নেই। আপনি যদি স্বামীকে তুই বলে সম্বোধন করেন বা অপমান করেন, তবে মহান আল্লাহ তাআলা আপনার উপর এতটাই রাগান্বিত হন যে আপনার এমন কোনো কঠিন রোগ বা মানসিক ব্যাধি হয়ে যাবে যার উত্তর বা চিকিৎসা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। 2. দুনিয়ার কোথাও সম্মান ও শান্তি না পাওয়া আপনার সম্মানের মূল জায়গাটি হলেন আপনার স্বামী। আপনি যদি তাকেই সম্মান না করেন, তবে সমাজের বা পৃথিবীর কোনো মানুষ আপনাকে সম্মান করবে না, এমনকি নিজের পরিবারও পাশে থাকবে না। স্বামীর সাথে খারাপ আচরণ করে যদি আপনি বাবার বাড়ি ফিরে যান, একটা সময় আপনার বাবা মাও আপনাকে কটূক্তি করে বলবে, তুই যদি ভালো হতিস তাহলে তোর সংসার ভাঙত না। বিপদের দিনে কেউ চিনবে না। একটা সময় আসবে যখন দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। ভাই, বোন কিংবা কোনো আত্মীয় স্বজন আপনাকে চিনবে না। সেই কঠিন বিপদের দিনে হুজুর, আমার ছেলের পেটে খুব ব্যথা করছে। কোন দোয়া পড়ে আল্লাহর কাছে শিফা চাইব? প্রিয় রাসূল এই দোয়াটি পড়ে ফু দিতে বলছেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি। এই দোয়া পড়ে সন্তানের জন্য আল্লাহর কাছে শিফা চাইবেন, আর ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান হুজুর। الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار। আমি দুধ রে, একটা বাটিতে নে। লেবুর রস ফেটে গেলে আসল, না হলে ডিটারজেন্ট মিশানো নকল খাস না রে, কিডনি নষ্ট হয়ে যাবে। আমি দেশি ঘি, আমাকে হাতে তালুতে রাখ রে, 3 সেকেন্ডে গলে গেলে আসল, নালে নকল খাস না রে, হার্ট অ্যাটাক হবে। আমি মরিচের গুঁড়া রে, জলে দিয়ে দেখ, সাথে সাথে যদি রং ভেসে ওঠে তাহলে বুঝবি নকলের খেলা রে। আমি চাল রে, আমাকে একটু পোড়া, পুড়ে গেলে আসল, গলে গেলে নকল। প্লাস্টিক খাস না রে, ক্যান্সার হবে। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দাও যেন সবার স্বাস্থ্য ভালো থাকে, আর সবাই যেন জানতে পারে। পেজটি ফলো দিতে ভুলো না। বাচ্চাকে মেধাবী বানাতে 3টি ফর্মুলা। 1. বাচ্চার খাবারে যত কম লবণ খাওয়াবেন, বাচ্চার ব্রেনের নিউরন তত বেশি সক্রিয় থাকবে। 2. ফোনের রেডিয়েশন বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর, তাই বাচ্চার 2 বছর আগে ফোন, টিভি দেওয়া থেকে বিরত থাকুন। 3. শিশুর খাবারে চিনি ও মিষ্টি জাতীয় খাবার যত কম রাখবেন, শিশুর ব্রেন তত বেশি বুদ্ধিদীপ্ত হবে। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا। আমটা নিয়ে যাই, আগে জেনে নি এটা কার গাছ। চাচা, এই আমটা আপনার গাছের নিচে পেয়েছি, তাই আপনাকেই দিতে এলাম। বাবা, আল্লাহ তোমাদের সততায় বরকত দিন। এই আমটা তোমরাই খাও। বাবারা, কুরআনের শিক্ষা শুধু মুখে নয়, কাজে ফুটে উঠলেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আলহামদুলিল্লাহ। এসো রিয়ান, সিফাত, নাস্তা করে নি। বাবা, ডান হাত দিয়ে খাও। আম্মু, ডান হাত দিয়েই কেন খাবো? বাবা, প্রিয় নবী আমাদের সব ভালো কাজ ডান হাত দিয়ে শুরু করতে শিখিয়েছেন, তাই আমরা ডান হাত দিয়েই খাই। আচ্ছা আম্মু, আজ থেকে আমি সব সময় ডান হাত দিয়েই খাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বাবা, ছোট ছোট সুন্নাহ মেনে চললে আল্লাহ খুশি হন। ইনশাআল্লাহ আম্মু, আমরাও সব সময় সুন্নাহ মেনে চলবো। আম্মু, কি মিষ্টি ঘ্রাণ। বিসমিল্লাহ। আম্মু, আমাদের গাছের কাঁঠালটা কত মিষ্টি। বাবারা, এই কাঁঠালগুলো পাশের বাড়ির একা থাকা রহমান দাদুর কাছে দিয়ে এসো। আল্লাহর নিয়ামত ভাগ করে খেলে বরকত বাড়ে। দাদু, আম্মু আপনাকে এই কাঁঠালগুলো পাঠিয়েছেন। আল্লাহ তোমাদের ঘরে সব সময় বরকত দান করুন বাবা।
বাবা রহমান দাদু কি খুশি হয়েছেন? হ্যাঁ আম্মু, দাদু আমাদের জন্য অনেক দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, অন্যকে খুশি করতে পারাও আল্লাহর বড় নিয়ামত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বাবারা, ঘরে প্রবেশের আগে সালাম দিলে আল্লাহ আমাদের ঘরে রহমত ও বরকত দান করেন। আম্মু, আমরা কি প্রতিবার ঘরে ঢোকার আগে সালাম দেব? হ্যাঁ বাবা, ঘরে ঢোকার আগে সালাম দেওয়া আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুন্নাহ। রিয়ান, সিফাত, রাত হয়ে গেছে। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আম্মু, দরজা জানালা বন্ধ করার সময় আমরা বিসমিল্লাহ কেন বলি? বাবা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন রাতে দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নিতে। আম্মু, ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন রাতে দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের সব সময় সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আম্মু, মুড়ি তো নিচে পড়ে গেছে, এটা কি আর খাওয়া যাবে? হ্যাঁ বাবা, আমাদের প্রিয় নবী শিখিয়েছেন খাবার পড়ে গেলে তা অপচয় করতে নেই। বাবা, যদি খাবার পরিষ্কার থাকে ময়লা অংশ সরিয়ে খেয়ে নিতে হয়, কারণ আমরা জানি না আল্লাহ কোন অংশে বরকত রেখেছেন। ইনশাআল্লাহ আম্মু, আমরা আল্লাহর কোনো নিয়ামত অপচয় করব না। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বাবা, আল্লাহর নিয়ামতের কদর করলে আল্লাহ সেই নিয়ামতে বরকত দান করেন। আম্মু, পিঠার কি মিষ্টি ঘ্রাণ। বাবারা, বিসমিল্লাহ বলে গরম গরম পিঠা খাও। বিসমিল্লাহ। ভাবি, একটু চিনি হবে? ঘরে হঠাৎ শেষ হয়ে গেছে। ভাবি, শুধু চিনি নয়, আগে গরম গরম পিঠা দুটো নিন। আল্লাহ আপনাদের ঘরে সব সময় বরকত দান করুন ভাবি। আমিন আমিন। আম্মু, কারোর সঙ্গে খাবার ভাগ করে দিলে কত ভালো লাগে। হ্যাঁ বাবা, ভাগ করে খেলে ভালোবাসাও বাড়ে, বরকতও বাড়ে। আসসালামু আলাইকুম বোন, বাসায় আছেন? ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম আপা, আসুন। কেমন আছেন আপনি? বাসার সবাই ভালো আছেন? রাবিয়া আপা, পরশু আমার ছেলের জন্মদিন। আমরা ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করেছি। আপনি আর দুলাভাই অবশ্যই আসবেন। গত সপ্তাহে আমার স্বামী আমাদের সমুদ্রের ধারে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। সেখানে অনেক সুন্দর জায়গা আর জিনিস দেখেছি। সত্যি আমার খুব ভালো লেগেছে। দেখলে রাবিয়া, ওর স্বামী তাকে ঘুরতে নিয়ে যায়, খুশি রাখে। আর তোমার স্বামী আজ পর্যন্ত তোমার কোনো ইচ্ছাই কি পূরণ করেছে? আচ্ছা আপা, আমি তাহলে চলি। অবশ্যই কিন্তু দাওয়াতে আসবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাবিয়া, কি হয়েছে? তোমাকে এত চুপচাপ লাগছে কেন? আজ পর্যন্ত আপনি আমার কোনো ইচ্ছাটাই বা পূরণ করেছেন? কখনো আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছেন? রাবিয়া, হঠাৎ এমন কথা বলছো কেন? আমি তো সবসময় তোমার ভালোটাই চেয়েছি। দেখলে, এত কিছু করার পরও তোমার কোনো মূল্য নেই তার কাছে। এবার তুমিও রেগে যাও, তাকে কঠিন কথা শুনিয়ে দাও। রাবিয়া, যদি আমার ভাবে তুলনা করতেই থাকো তাহলে কোনোদিন আমাদের সংসারে শান্তি থাকবে না। ঠিক আছে, যদি আমার অনুভূতির কোনো মূল্যই না থাকে তাহলে আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি চলে যাচ্ছি। বোকা মেয়ে, এভাবেই সংসারে আগুন লাগে। এবার দেখো কিভাবে এই সম্পর্কটা ভেঙে যায়। আব্বা, আমি আর ওনার সঙ্গে থাকতে পারলাম না, তাই আপনার কাছে চলে এসেছি। মা, আগে শান্ত হও। বলো তো, এমন কি হয়েছে যে তুমি নিজের সংসার ছেড়ে চলে এলে? আব্বা, পাশের বাড়ির আপা তার ছেলের জন্মদিনের দাওয়াত দিতে এসেছিলেন। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু উনি যেতে নিষেধ করলেন। তারপর বাড়ি ছেড়ে চলে আসি। মা, তোমার স্বামী ভুল বলেনি। জন্মদিন উপলক্ষে কেক কাটা, মোমবাতি নিভিয়ে উৎসব করা ইসলামের শিক্ষা নয়। তিনি তোমার ভালোর জন্যই তোমাকে নিষেধ করেছিলেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাই একজন মুমিনের উচিত আল্লাহ ও তার রাসূলের নির্দেশকে সবার আগে প্রাধান্য দেওয়া। আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার স্বামীকে ভুল বুঝেছি। এখনই আমি তার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি আমার ভালোর জন্যই আমাকে নিষেধ করেছিলেন। আবারও হারলাম। যখন মানুষ সন্দেহের বদলে ক্ষমা আর আল্লাহভীতিকে বেছে নেয়, আমার সব ওয়াসওয়াসা ব্যর্থ হয়ে যায়।
শয়তান সবসময় মানুষের মনে সন্দেহ আর ভুল বোঝাবুঝি সৃষ্টি করে সংসার ভাঙতে চায়, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, সত্যকে গ্রহণ করে এবং একে অপরকে ক্ষমা করে, তাদের সংসার কখনো শয়তানের ফাঁদে ভাঙে না। আম্মু দেখো, আমি আতা গাছে উঠছি। আতা গাছে তোতা পাখি, তালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কামাকে নেব। আরে আল্লাহ, পানিতে একদম ডুবে যাচ্ছে তো সবকিছু, আমি কি বেঁচে যাবো? পুষ্কু ভাইয়া কিছু দেখছি না, পুষ্কু ভাইয়া কি বেঁচে গেল নাকি? আম্মু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আপনার নিজের বাচ্চাদের শেখান যে যখন বাড়িতে তাদের ফুফু অর্থাৎ আপনার বোন আসবে, তখন তার সাথে সম্মানের সাথে ব্যবহার করতে, তার জন্য সব থেকে ভালো বিছানা আর সব থেকে ভালো খাবার তৈরি করতে, কারণ আগে তিনিই এই বাড়ির রাজকন্যা ছিলেন। আর তার বাপের বাড়িকে আবাদ রাখা তোমাদের দায়িত্ব। যে বোন তার ভাইয়ের বাসাতে এসে সম্মান পায়, তার দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছায়। اللهم إني أعوذ بك من الفقر والفاقة والقلة والذلة وأعوذ بك من أن أظلم أو أظلم اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام। সেই নবীজির উম্মত যারা, দো জাহানের ধনী তারা, সেই নবীজির উম্মত যারা, দো জাহানের ধনী তারা, মাফ চাইলে মাফ করিবে বলেছে কোরআনে, মাফ চাইলে মাফ করিবে বলেছে কোরআনে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। তোমার প্রেমে আমার মন হয়েছে ব্যাকুল, তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খুদা শাহিদু জাহান, তুমি মাহবুব খুদা শাহিদু জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল। তোমার প্রেমে আমার মন হয়েছে ব্যাকুল। যদি তুমি ভুল খুঁজো, ভুলের তো নেই কোনো শেষ, ভুলগুলো ফুল করে চলো গড়ি সোনার স্বদেশ। যদি তুমি ভুল খুঁজো, ভুলের তো নেই কোনো শেষ, ভুলগুলো ফুল করে চলো গড়ি সোনার স্বদেশ। চলো সবাই মিলে এবার, চলো সবাই মিলে এবার, ইনসাফের গড়ি দেশ, ইনসাফের গড়ি দেশ। গড়ি বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। গড়ি বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, সাম্য সম্প্রীতি। শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন, সেই খুশিতে উঠল মেতে সুখে ভুবন। শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন, সেই খুশিতে উঠল মেতে সুখে ভুবন।
তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে বিশ্ব মানব কুল। তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ। গাইছে দরুদ চাঁদ সিতারা, গাইছে দরুদ চাঁদ সিতারা, তোমারে আগমনে ইয়া হাবিবি, দেখতে তোমায় কাদিন সেদিন নিরজনে, ইয়া হাবিবি, দেখতে তোমায় কাদিন সেদিন নিরজনে। স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি হায়, এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়। স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি হায়, এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়, এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়া। বাবা মানে মাথার উপর বট বৃক্ষের ছায়া, বাবা মানে এই জীবনে সকল কিছু পাওয়া। বাবা মানে মাথার উপর বট বৃক্ষের ছায়া, বাবা মানে এই জীবনে সকল কিছু পাওয়া। বাবা মানে পথ দেখানো, জীবনে পথ চলা, বাবা মানে পথ দেখানো, জীবনে পথ চলা। বাবা মানে সুখে দুঃখে সঙ্গে কথা বলা, বাবা মানে সুখে দুঃখে সঙ্গে কথা বলা। নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো। আরবি তোমার হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ। ও আকাশের মেঘ বলে যায় আমায়, দেখো আমার প্রভু কত যে মহান। ওই বাগানের ফুল বলে যায় আমায়, দেখো আমার প্রভু কত যে মহান। ওই আকাশের মেঘ বলে যায় আমায়, দেখো আমার প্রভু কত যে মহান। ওই বাগানের ফুল বলে যায় আমায়, দেখো আমার প্রভু কত যে মহান। ওই আকাশের জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন রেখো কাশন। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন রেখো কাশন। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কার কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়। অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়। নাম বলো না এমডি দেয়া ছাড়া, আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশের মতো কে আর পড়বে সারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কারা, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে।
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কেন এত মায়া লাগে, কেন এত প্রেম জাগে, মন কেন যেতে চাই দূর মদিনায়। সুবাসিত ওই মাটি নিদারুণ পরিপাটি, যে মাটিতে মোর প্রিয় নবীজি ঘুমায়। মন চাই উড়ে যেতে দূর মদিনায়। নবী কেন এত মায়া লাগে, কেন এত প্রেম জাগে, মন কেন যেতে চাই দূর মদিনায়। তোমায় নিয়ে নাত লিখেছি হৃদয়ের খাতায়, সুর করে তা শোনাতে চাই না বিগো তোমায়। স্বপ্নে তুমি আসবে কবে, তোমার আমার দেখা হবে, দিন গুনে যায় ব্যাকুল মনে সেই সে অপেক্ষায়। লাখো কোটি সালাম পাঠায়, লাখো কোটি সালাম পাঠায় তোমার ঠিকানায়। দিদার পাবো পাবো বলে কান্দে নিরালায়, দিদার পাবো পাবো বলে কোটি সালাম পাঠায়, লাখো কোটি সালাম পাঠায় তোমার ঠিকানায়। দিদার পাবো পাবো বলে কান্দে নিরালায়, দিদার পাবো পাবো বলে কান্দে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। পাগলা পিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা পিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। নো 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 মাতা মাতা ভাই कहाँ से आते हैं?